সকালে বাকি তোর কতগুলো ফোন দিছি, কতগুলো টেক্সট করছি, আর তুই ধরছ তুই আসছ না কেন? হ্যাঁ এই বেটি এই আমি তো কেনা গোলাম না চাকর যে ফোন দিবি টেক্সট করবি যাবো প্রতিবার। আর কি করছিলি এবার? আমার যে দিন পড়া দিয়ে গেছে এটা কি হবে? হ্যাঁ মামা গোল্ড কি রে তোর সমস্যাটা কি বুঝলাম না। তোর যখন দেখি আল্লাহ 30টা দিন তোর রাস্তার মধ্যে মারামারি করো, এরা মারামারি না করে দুজন মিলে বিয়ে কর, বিয়ে করে ঘরের মধ্যে মারামারি কর। কি করছিস? বেটারে বিয়ে করবো আমি। ভাই সাহেব সবই যখন ঠিকঠাক আছে তাহলে এবার ও আংটিটা পরিয়ে দে। আপা মেয়ে আমাদের খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আংটিটা পরিয়ে দাও। বাহ 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 বাহ, চিটারের বাচ্চা চিটার। 1.5 বছর রিলেশন কন্টিনিউ করছিস, 1.5 বছর। কালকে রাত্রে আমার সাথে থাকছোস, আজকে আমার না জানাই না বিয়ে করতেছিস তুই না? কর, তুই বিয়ে কর। তুই কি মনে করছিস তুই আমার বাদ দিয়ে বিয়ে করবি আর আমি তোর স্মৃতি বুকিনে থাকবো? হ্যাঁ, আমার বাসায় তোর যত জামা কাপড় ছিল সব আমি বের করে নিয়ে এসেছি। সংসারী পাত্র না আবরার, অল দ্য বেস্ট, সুখে থাকেন। এরকম একটা গাঞ্জা করে তুই ডিনার করস। দোস্ত প্ল্যানটা কিন্তু সেই হয়েছে না? দরকার আমি না দেখুন আরে আমি খাবো। টক না রে। ওয়ান টু ঠিক বলছিস। জল কই যাবো? বেশি না খাই, বুকে খাবার দেবো না। দেখে বাস খেলাম, দোকান বন্ধ দেবো না, বুকে খাবো না। ভাই যাবি না কেমন? টাকা আছে না কেমন? বুফে খাওয়ানোর বললেই হইলো। বুফে টুফে খাওয়াতে পারবো না। ওই তেহারি খাবি? চল তেহারি খাওয়াবো চল। ওরে শালার, কাজের বেলায় কাজ করলে পাদি না পড়লি নগদে। হ্যাঁ তুই না বুকে খাওয়াবি? তো খাওয়াবো বলছি পরে, এখন কথা নেই বার্তা নেই, হুট করে বললাম আমি কই থেকে খাবো? টাকা আছে নাকি আমার কাছে? আজব। খাবি না? আমি তেহারি খাওয়াবো, খাবি? ঠিক আছে মনে রাখিস। আরে যা। যা না? ঠিক আছে মনে পাইস। তুই তোর কথাই বলবো না। চল। বাদে পড়বি না আবার। হ্যাঁ নে খাবো না, তুই খা। এই তুই মাত্র করে কফি আনতে বললি, আর খাওয়ানো মানে কি? কফি আর খায় কি হবো দোস্ত? ও মাই গড দোস্ত, কালকে একটা ছেলে দেখছি আমার ফোন নিয়ে একটা ছিনতাইকারী যাইতেছিল। ছেলেটা কি সুন্দর, কি হ্যান্ডসাম, কি হিরোইজম। ওই যে ছিনতাইকারীটা আছে না, ওরে ধরে দাম ওকে মেরে আমার ফোনটা আমাকে বাঁচাই দিছে। যখন আমার দিকে তাকাচ্ছিল দোস্ত, আমি তো পুরা পটে গেছি দোস্ত। আমি তো পুরা ক্রাশ খাই মরে যাইতেছি দোস্ত। আমি তো এখন ঘুমাইতে, উঠতে, বসতে, খাইতে, উপরে নিচে, ডানে বা পাগল ছাগল। দোস্ত দোস্ত কি ওই তো ওই ছেলেটা, ওই ছেলেটা কি সুন্দর। ওই ছেলে কি? ওই ছেলেটাই, থাপ্পড় দেবো দেখ। ওই ছেলেটা, এই ছেলেটা দোস্ত, ওই ছেলেটা, এই ছেলেটা। তোরা দেখে আমি ক্রাশ খাইছি দোস্ত। তুই তো আমার একমাত্র ফ্রেন্ড। তোর বান্ধবী জীবনের প্রথম ক্রাশ খাইছে। তুই যদি আমার একটু করে পটায় না দিতে পারোস দোস্ত, তাহলে তুই আমার কিসের ফ্রেন্ড হলি দোস্ত? কিসের ফ্রেন্ড? দাঁড়া একটা মিনিট দাঁড়া। আগের বার ধরা গেছিল না মামা? দেখতে দাও আমারে। রিল্যাক্স কুল। আমার কথা কিছু বলিস না। হ্যাঁ দাঁড়া দেখে আসি। দাঁড়া, তুই
যাইতেছিস? আমার কথা বলিস না কিন্তু আগে। বলছিস? ইটস ওকে, ইটস ওকে। কেন? কথা বলতে পারো। যাক, এটা নিয়ে আবার ওয়ারিড হওয়ার কিছুই নাই। ইটস ওকে, অল কুল। পার্টনার যদি কথা বলতে না পারে, এটা আমার কাছে মনে হয় প্লাস। কেন প্লাস বলতো? তুই সারাজীবন বগর বগর করে যাবে, শুধু শুনবে না। একটা হেলদি রিলেশন হবে। সবাই যদি বলে তাহলে শুনবে কে? ও শুনবে। আর যেহেতু সুইট থিং, সুইট থিং, আই থিঙ্ক হি ইজ ওকে। তোর সাথে কমিউনিকেট করবো কেমনে দোস্ত? সাইন ল্যাঙ্গুয়েজ শিখবি। সাইন ল্যাঙ্গুয়েজ শিখে ওকে প্রপোজ করবি। তাহলে তুই আমার একটু শিখিয়ে দে না আমি দোস্ত। করতে আমি পারি। দোস্ত প্লিজ দে না দোস্ত। আরে দোস্ত আমি বলতেছি, আমি কসম, তুই যা চাবি আমার কাছে আমি তোকে তাই দিব। তুই যা খাইতে চাবি আমি তোর তাই তাই খাওয়াবো। জাস্ট ট্রিট দিবি, দ্যাটস ইট। তুই আমার সত্যি করে তো। ছাড়, ক্যাম্পাস এটা, ক্যাম্পাস। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কেন? এক মিনিট। আরে করছি কি আমি? দাঁড়া, আপনার আরে! বাচ্চা। করছি কি? তুই দাঁড়া বলছি, মিথ্যুকের বাচ্চা। আরে করছি নাকি আমি? শয়তানের বাচ্চা, মিথ্যা কথা বলছিস আমার সাথে। আরে তোর সমস্যা কি? সমস্যা কি বুঝতে পারিস না? তুই দাঁড়া, আমার সাথে মিথ্যা আরে কথা করছি বলছিস কি কেন? আমি? দাঁড়া, কে বলছিস? আরে করছি কি? আপনার দাঁড়া। তুই আরে দাঁড়া। করছি, তুই করছি কি আমি? ছাড়। কি করছিস? মিথ্যা কথা বলছিস কেন? আরে করছি কি? মিথ্যা কথা বলছিস, কি মিথ্যা মিথ্যা কথা বলছিস বলছি? কেন? কি মিথ্যা বলছি? তুই বলছিস না যে ও কথা বলতে পারে না, হ্যাঁ, ও তো কথা বলতে পারে না। কিন্তু ও তো কথা বলতে পারে। এই কথা আমি প্রপোজ করতে গেছি, গিয়ে বলতে ও আমার আসলে কথা বলতে পারে? আসলে কথা বলতে পারে। খুশি হস না কেন তুই? খুশি হবো কেমনে? কি এম্বারাসিং ছিল আমার জন্য জানিস? আমি গিয়ে প্রপোজ করছি, ও তো ভাবছে আমি বোবা, আমি কথা বলতে পারি না। আরে তোর তো খুশি হওয়ার কথা। কেন? বাবু কথা বলতে পারে, বাবু কথা বলতে পারে। গিয়ে প্রপোজ কর, মুখে বল আই লাভ ইউ, দ্যাটস ইট, ডান। কি রেডি? কি শালা বিপদ রে। বয়ফ্রেন্ড কথা বলতে না পারলেও সমস্যা, কথা বলতে পারলেও সমস্যা। এই সিরে সি 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 ক্যাম্পাসের ভিতরে সি। এই বেডি ট্রিট দে। কিসের ট্রিট? কিসের ট্রিট না? এই মালটা যে পাঠাই দিছি, ট্রিট কই? তোর জন্য উল্টা ওরে পটাইতে আমার 7 দিন দেরি হয়েছে। এই মাল পাঠাতে 7 দিন সময় লাগে? আমার জন্য তো 7 দিন কাছে গেছি আমি। আর তো কখনো আমি এখান থেকে যা কোনো ট্রিট পাবি না। সব এই ফোন দিলে ফোন ধরস না, টেক্সট দিলে সিন করস না, ফাইজলামি শুরু করছস। চল এখন চল। আমি যাবো না, দেখি বেবি তোর এখন চল। আমি যাবো না, তুই যা এখান থেকে। এখন যাবি তুই? বলছি যাবি না, আমি যাবো না। আরে বলছি না। ওঠ ওঠ তো বলতে চল 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 ভাই, আসতে বড় ভাই চল। ট্রেনে যাচ্ছেন না? হেলমেট কোথায়? স্যার ওই 7 নম্বর সেক্টরের পাশে একটু বাইকটা পার্ক করে ওয়াশরুমে গেছিলাম। আসার পরে দেখি স্যার হেলমেটটা নাই। অনেক খোঁজাখুঁজি করছি স্যার, পাই নাই। রাস্তায় লোকজন যারে ভাই সবাই জিজ্ঞাসা করছি। এক লোক বলছে স্যার একটা বাচ্চা পোড়ানাকে নিয়ে দৌড় দিচ্ছে মাথায় করে। আশেপাশে হেলমেটের দোকানগুলো খুঁজলাম, সব তো বন্ধ এখন স্যার, রাত তো অনেক না। ভাবলাম বাসায় যাই, কালকে সকালবেলা হেলমেট কিনেই অলওয়েজ মাথায় পরে রাখবো। আপনি কি জানেন হেলমেট ছাড়া কত রিস্ক? এটা আমি ভুল করি স্যার, আসলে হেলমেট ছাড়া কারোই বাইক চালানো উচিত না। আমি স্যার নেক্সট টাইম থেকে হেলমেট পরবো ইনশাআল্লাহ। তাহলে আসি, কাগজ? গাড়ি কি আপনার? জি স্যার। কাগজ দেখান। কাগজ
বাইকের কাগজ দেখালেই তো হবে না? হ্যাঁ দেখান। ও তো ব্যাংকের কি ব্যাপার, লাইসেন্স তো স্যার আমার তো মানি ব্যাগ দুইটা, এক মানি ব্যাগে সব কাগজপত্র, আর এক মানি ব্যাগ এটা ছিল, আমি তাড়াহুড়ো করে নিয়ে আসছি স্যার। আমি কালকে স্যার আপনি এখানে ডিউটি থাকে, আমি লাইসেন্স কাগজ টাগজ যা আছে আমি এসে দেখাই যাবো না। কেমন জন ভাই, আসি তাহলে। দাঁড়ান, তাই গাড়ি থানা নিয়ে চলো। গাড়ির নাম্বার কত দেখি? নাম কত? 52 নাম কি? স্যার মামলাটা দিয়েন না স্যার। নাম কি? মামলা ও স্যার শুনেন, আমার একটা ফ্রেন্ডের এমার্জেন্সি অবস্থা, তো আমি রক্ত দিতে যাচ্ছি স্যার। আমি ব্লাডটা দিয়ে এসে তারপর কাগজপত্র দেখাই স্যার। কোনো কথা কাজ হবে না, মামলা হবে। এই গাড়ি আটকাও। স্যার একটা মিনিট স্যার। ওকে স্যার, একটা মিনিট 150 স্যার, 150 স্যার, একটা মিনিট স্যার, একটা মিনিট। ঠিক আছে, লাইসেন্স লাগবে স্যার ভাই, লাইসেন্স কাগজপত্র তাই তো? অনেক বেহাল ঝাল। আমি তোমাকে একটা খাওয়া দিই। হ্যালো দোস্ত, একটু ঝামেলা করছে, একটু আয়। দোস্ত আমি এখন ওর সাথে আমি আসতে পারবো না। কি হয়েছে জিজ্ঞাসা করার টাইম নাই, আয়। ঝামেলায় পড়ছি, আয় বলছি, আয় মানে আয়। আচ্ছা আসতেছি, রাখ। স্যার একটু 5 থেকে 10টা মিনিট স্যার, একটু সময় দেন আমার। আমি একটু আসতেছি। হ্যাঁ মানে কি? কই যাও? আসতে যাও, 10 মিনিট দাও। প্রবলেম হয়েছে কোনো? হয়ে আসছে। টাকাতে ঝামেলা পড়ে গেছে, তোরা খাই গেছে। ব্যাগ নিয়ে আসিনি। ব্যাগ নিয়ে আসেনি, ম্যানেজ করছে, আমি খরচ দে, বিকাশে পড়া খেয়েছে, যেখানে খরচ পড়া দে। টাকা দিয়ে কি করবি? আরে ধরা খাইছি, মামলা দিবে। তুই ধরা খাইছিস তো, টাকা আমি দেবো কেন? তুই টাকা না দিলে কে দিবে? আমার কাছে টাকা আমি পারবো না, আছে, যা। টাকাটা দে। আমাকে সেন্ড হয় টাকা। ফাইজলামি করিস না, আব্বা শুনতে পারলে ঝামেলা হবে, মামলা দিবি, দে, ঝামেলা হবে, দে। তোর প্রবলেম তুই সলভ কর। দিবি না? দিমু না। দিবি না? না দিমু না। স্যার আইন কি ছেলে মেয়ে সবার জন্য সমান না? ওর হেলমেট কই? গত পরশুদিন স্যার এই 6 নম্বর সেক্টরের ড্রেনের ভিতর দিয়ে স্যার আমি স্কুল উঠেছি, কি বলতেছিস? চালাই গিয়ে স্যার বলে কি আমি ঝাপড় দেখি, বলে ফালাই দিচ্ছি ড্রেনের ভিতরে। মামলা দেন স্যার। স্যার না 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 স্যার 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 আমি বলি আসলে হয়েছে কি, ওই যে ও আমাকে কল দিয়েছে তো আমি তাড়াহুড়া করে চলে আসছি, আমি হেলমেট আনি নাই। আর কাগজ আছে স্যার বাসায়, সেটা আমি এই মাথার দিয়ে কত কাগজ আছে, মাথার দিয়ে কসম কাট। হেলমেট কই? লাইসেন্স কই? স্যার কিচ্ছু নাই, আমি বলি আপনার স্যার। দেখেন মামলা হবে। 420170 স্যার, এক মিনিট মামলা দেন। স্যার 1 মিনিট স্যার 1 মিনিট। হ্যালো কি সেনে? বেবি 2000 টাকা না, 2000 না, 4000 টাকা দাও না প্লিজ। কিসের জন্য 4000 টাকা দিব? পরে বলতেছে, প্লিজ একটু দাও না, একটু প্রবলেম হয়েছে, প্লিজ দাও। কি প্রবলেম হয়েছে আমার বলো? আমার 2000 টাকা আর ওর 2000 টাকা মামলা খাইছি, তো টাকাটা দিতে হবে। সবকিছু বুঝাই বলতেছি, ওর 2000 আমার 2000, 4000 টাকা দেন, আমি কোনোভাবে কনভিন্স করে পরে দিতে হবে। এ দাঁড়াও, আমি তোমার 2000 টাকা দিব, আমি ওর 2000 টাকা দিতে চাবো কেন? ব্রো ফেরত দিচ্ছি তো, কালকে দিয়ে দিচ্ছি, কালকে দিয়ে দিচ্ছি। এর আগের বার যে 3000 টাকা নিছিলা ফেরত দিছিলা? আচ্ছা 3000, 2000, 5000, 1000 টাকা বকশিস, 6000 টাকা ফেরত দিয়ে দিবো কালকে, শেষ। তোমার মতো কাজটার আমি বিশ্বাস করি না, তো আইনের প্রতি সম্মান রেখে আমি তোমার টাকা দিতে পারবো না। সরি। দিবেন না? না দিব না। দিবেন না? না দিবি না? দিব না। স্যার বলেন। এই শালার রাত কানা স্যার, ও সন্ধ্যা 7টার পর থেকে স্যার চোখে দেখে ঝাপসা, রাত কানার উনি কি আছে স্যার, রাত্রিবেলা বাইক চালায়, ওর লাইসেন্স নাই, ওর কাগজপত্র নাই, ওর কিচ্ছু নাই স্যার। ও গত পরশুদিন এই জায়গায় আছে মুরব্বী লোক, মাজা ভাঙে ফেলে স্যার। আমি বললাম কি আমার ব্রো, বাইক দিয়ে মাজা ভাঙলা কেন? বলে কি বলো, আমি তো রাত কানা, আমি 7টার পর ঝাপসা চলে দেখি। স্যার এখন মামলা দেন, আপনি 20টা মামলা দেন স্যার, দেন। হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ কাট। চলো বেবি কেক কাটে। চলো। মুসলিম 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 কেন?
কি কে মুসলিম লেখা কেন? আরে অন্য তো মুসলিম। তো রকি বলছিলাম বলতে। ভোটার আইডি কার্ডে মুসলিম পাইক লেখা মাঝ দর 100 টাকায়। আচ্ছা বাদ দাও, কেক কাটি আসো। চলো কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রকি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাওয়া দিচ্ছি। আরে কেকটা খাওয়াতে দে। Baby, this is a very special moment. So, I want you to close your eyes. সব বন্ধ করবো। নো চিটিং ব্রো, নো চিটিং, নো চিটিং, নো চিটিং প্লিজ, নো চিটিং। খুলবো? 1 মিনিট। না 1 মিনিট, 1 মিনিট। আর কতক্ষণ? 1 মিনিট। রকি, I love you. Do you love me? Yes, I love you. Oh my God. শালা ওভার অ্যাক্টিং করে গেছে দেখ। উঠে বলি? So, this is a very special moment. Rocky, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মিথ্যারে বলছিলি গতবার তোমার চা বাঁচবো না, মরে যাবো। সারা 9 মাস ধরে বাইচে আসোস, সারা আবার এসে বলতেছিস বাঁচবো না, মরে যাবো। আবার 1 বছর পর আরেকটা সেম কথা বলবি। মিফতাকে? Baby, concentrate, please. Okay. So, as I said, this is a very special moment and এই টাইমের জন্য আমি অনেক ওয়েট করছি because it's the time to ডিস্কো disco. ডিস্কো Disco? ডিস্কো কি বলছিস? No. It's the time to propose. Rocky, Yes. will you marry me? Yes. ট্রাই করো হয়ে যাবে। কি হয়েছে? সাইজ ঠিক মতো আনস নাই? হ্যাঁ? তোকে না আমি 9 আনতে বললাম? এই ব্যথা পাবে। আমি তোকে 9 আনতে বলছি। ওই তুই বলছিস 8। আমি তোকে 9 আনতে বলছি। 8 বলছিস, ইনবক্স চেক কর। ব্রো, 1 মিনিট। এটা কি? এই দেখ আমার হাতে লাগান কি? এখন জয়া রিংটা চেঞ্জ করে নিলাম। তুই তো লাইকে দে। থাপড়ায় তার সব বলে ফালাই দিব। আমার মোমেন্ট নষ্ট করবি না, যাও এখন যাও। ব্রো, জাস্ট 10 মিনিটস। দোকান খোলা থাকলে 10 মিনিট চেঞ্জ করে নিয়ে আসছি না কালকে। ওকে? কালকে মানে কি? আরে বক্স দে। রিসিট আমার কাছে। তুমি প্রপোজ করবা, সে রিংটাও তুমি ওকে আনতে দিছো? মানে আমি ভাবছি ছেলে আর কি করবা তুমি? আমি
নিতে পারতেছি না। আচ্ছা সরি সরি রকি 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 শুনো আচ্ছা গানটা শুনো না একবার প্লিজ your voice should I kiss you sure আম্মা পরে ফোন দিচ্ছি দোস্ত আমি এখানে দুঃখ বিলাস করছি আচ্ছা দুঃখ বেশি গুলি বাড়িতে বাবা বলছে বেডরুমে ঢুকবি না কথা বলছিল আর দোস্ত কি 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 সমস্যা কি তোর সাথে আমার দুঃখ শেয়ার করতে আসছি দোস্ত দুঃখ শেয়ার কর না দুঃখ শেয়ার করতে আসছিস ভালো করছিস শোন দুঃখ শেয়ার করাটা ভালো শয়তানের বাচ্চা আমি এখানে দুঃখের কথা শেয়ার করতে আসছি তুই আমার কথা না শুনে তুই মদ খাইতেছিস একবার জিজ্ঞেস করছিস কি হয়েছে আমার কি হয়েছে বাই বাই। কি ব্যাপার আসতেছো কেন না রেস্টুরেন্টে একটা সিন মনে করে আসতেছিলাম। শোনো তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবতেছিলাম, কিন্তু বুঝতেছিলাম না যে কথা বলাটা উচিত হবে কি না। কি কথা বলবো বলো মানে এই যে তোমার বেস্ট ফ্রেন্ড আবরার, তুমি তার নিয়ে এত বেশি পজিটিভ, মানে তুমি আমাদের রিলেশনশিপটাকে যে পেছনে ফেলে দিতেছো এটা বুঝতেছো? তোমার সব প্রায়োরিটি ওরে নিয়ে যে কোনো জায়গায় যাই কি পরিমাণ বিপদে আমি পড়ি, আর তুমি কি করতেছো? যেখানেই যাও ওরে নিয়ে যাও কেন? আর আমি বুঝতেছি না যে কেন এই শালারপুরটার সব জায়গায় নিতে হবে তোমার। ওয়েট তুমি কি আমার বেস্ট ফ্রেন্ডকে বকা দিলা? তোমার কি মনে হচ্ছে আমি ওকে গালি দিই নাই? আমি ওরে আসলেই গালি দিছি। কেন দিব না? ওর জন্য আমি আমার গার্লফ্রেন্ডে ফিল করতে পারতেছি না। আশ্চর্য, এখানে ফিল করতে না পারার কি আছে? কেমনে ফিল করব? আমি যেখানেই যাই সেখানেও যায়, আমি তোমার হাতটা ধরি সেখানেও হাজির, আমি তোর সাথে 2 মিনিট প্রাইভেটলি কথা বলতে নি সেখানে ওই শালারপুতটা হাজির। তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে শালারপুত বলছো কেন? শালারপুত তো খুব কম, ও তো সম্বন্ধের পুত। খবরদার আর একবার আমার বেস্ট ফ্রেন্ডকে গালি দিয়ে কথা বলবা না। ও আচ্ছা তাই না? এখন বেস্ট ফ্রেন্ডকে গালি দিচ্ছি দেখে অনেক গায়ে লাগতেছে। আমার জন্য তো তোমার কোনো মায়া নেই। বুঝতেছি না ওই শালাটা কি জাদু করছে তোমারে। আমি তো বুঝি ওর ইন্টারেস্টটা কোন দিকে। খবরদার আর একটা উল্টাপাল্টা যদি কথা বলছো আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। কি ভাবছো তুমি নিজেকে বয়ফ্রেন্ড হইছো কি মাথার উপরে উঠে রাখবো তোমাকে আমি? 2 দিনের বয়ফ্রেন্ড আসছে এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে, ফালতু কোথাকার। ও আচ্ছা, এখন বেস্ট ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের কম্পেয়ার তাই না? শোনো, যে বেস্ট ফ্রেন্ডের জন্য আমি তোমার হাতটা পর্যন্ত ধরতে পারি না, একটু প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে পারি না, সেই রকম গার্লফ্রেন্ড আমার লাগবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কোলে গিয়ে বসে থাকো। লাগবে না আমার তোমার মতো গার্লফ্রেন্ড। তোর মতো বয়ফ্রেন্ডও আমার লাগবে না, যেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকে সহ্য করতে পারে না। কাপুরুষ কোথাকার। ও আচ্ছা তাই না? শোনো, তোমার মতো মেয়ে তার চেয়েও বেটার মেয়ে আমি 7 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো, ঠিক আছে? রেডি থেকো। এই যে তোমার চেহারা আছে না, এটা দেখেই না মায়ায় পড়ে আমি আমার বাপের সেই পছন্দ করা মেয়েরে মানা করছিলাম, ঠিক আছে? তুই 7 দিনে বিয়ে করবি কেন? তুই আজকে গিয়ে বিয়ে কর। যা যা যা, আমার কোনো কিছু যায় না। আরে তুমি দেখবা বসে বসে কানবা আমার সামনে। তুই আমার জন্য কানবি দেখিস, আমি কানবো না। আমার কিচ্ছু যায় আসে না। আমারও কিচ্ছু যায় আসবে না। ফালতু কোথাকার। হাট ক্লাস ছেলে। ওরে ফকিন্নির বাচ্চা, আমার নিয়ে বাজে কথা হইছে না? শালার পুত্রে বাইরে গিয়ে না একদম সোজা করে এলাম। আর তুইও না শেষরা নাম্বার 1। আমি কি করছি? আরে এরকম একটা পোলা, এটা কি পোলার জাত পড়ে নাকি? প্রথমবার তুই কান্দো তো সামনে সামনে একটু প্লেট করতে আসছি। আর কি রে, জীবনের প্রথমবার কাজ খাইছি দোস্ত। কার উপরে কাজ খেয়েছিস তুই? ফর্সা হলে কি যা সুন্দর হয় নাকি? হ্যাঁ স্টুপিড জানি কোথাকার। এটা কিসের বয়ফ্রেন্ড আবার? তুই খোঁজ নিয়ে দেখ, ওর 3-4টা বয়ফ্রেন্ড আছে, আমি প্রিটি শিওর। ওর ঝামেলা আছে একটু এরকম। হ্যাঁ ওই ডিফারেন্ট ভাবে কথা বলে, খেয়াল করছিস? ও যখন তো পাশে বসে এরকম বসে। আমি বললাম লিখে রাখ। আমি এখন কি করবো? এই এই বলার জন্য কি করবি? চিয়ার্স কর, ভাঙ না, খোল খোল।
মাইরা তারপর সুইসাইড করবো আমি। আরে তুই পয়রা যা, তুই পড়লে আমার কি? ভাই ছাড়ো আমারে। ছাড়বো না, তুই আমারে বলছিলি 8 দিনের মাথায় এই ছেলে আমার পায়ের নিচে এসে পড়বে, সেখানে এই 8 দিনের মাথায় বিয়ে করতেছে। কি? আমার আজকে গায়ে হলুদের ছবি পাঠাইছে। কোন বলা? এই বলাটার সাথে আমি প্রেম করতেছিলাম। কি কস? ও এখন আমি কি করব? তোরে ফলাইয়া আরে দাঁড়া, আমার ফাইলিং সমস্যা কথা নয়, ব্যাককেল। তাহলে আয় ওই জামু দেখো, আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমার খুব কষ্ট হতেছে, বিশ্বাস করো। আমি জানি আমি ভুল করছি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার এটা বলা উচিত হয়নি। তাই বলে তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবা? প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ তুমি বিয়েটা করো না, প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও, আমি তোমার কাছে থাকতে পারবো না, প্লিজ 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 প্লিজ। তোমার এসব কথা কোনো দাম নাই, তুমি আবার সেই আগের মতোই করবা। লাভাসা প্রমিস আমি আগের মতো করবো না, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিয়েটা ভেঙে দাও। আমি সত্যি এই প্রথমবার আর শেষবার মতো বলতেছি, আমি আর কোনোদিন এরকম করবো না, প্লিজ প্লিজ। ওনাকে আমি বুঝে বলবো, কোনো সমস্যা নেই, তুমি আমার উপর ছেড়ে দাও। আমি জানি আমি কি বললে উনি তোমাকে ছেড়ে দেবো, প্লিজ তাও তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, প্লিজ। মানছে কিন্তু দেখছস, বলছি না মাথা একটু সহজ সরল হলো বোধাই, মানে বোধাই হলে সহজ সরল। হ্যাঁ পড়ে যাবে প্লিজ। ও তো পাগলামি করতেছে। খোদাই সহজ সরল কইটা যাবে মানে কি? আরে ধুর, তুমি ওর কথায় কান দিও না তো। আমি তো সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি আমার সাথে থাকতে চাও তোমার এই ছেলের কাছ থেকে দূরে থাকতে হবে। মানে কি? ও কি করছে আবার? শোনো, আমার এই ছেলেকে পছন্দ না। এই তুমি কি আমার বিয়ে করবে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ সমস্যা কি তোমার? আরে আমার বিয়ে না করলে আরে দাঁড়াও, তুমি কি বুঝতেছো না যে এই ছেলের জন্য আমাদের রিলেশনে যত প্রবলেম, এই ছেলের জন্য বিয়ে পর্যন্ত চলে আসে, এই ছেলের জন্য আমাদের সবকিছু ভাঙছে। আর এই ছেলে কে কে আমাকে একটু বুঝাও। অ্যাজ আ বয়ফ্রেন্ড জীবনে তোমার সাথে আমি ঘুরতে পারছি? ওকে তুমি চুপ থাকো, বহুত বলছো, বহুত করছো। তুমি কেমন টাইপের ছেলে আমার একটু বলবা? হ্যাঁ তুমি কি বোঝো না যে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা প্রাইভেট মোমেন্ট দরকার হয়? হ্যাঁ সবকিছুর মধ্যেও কেন একটা রোমান্টিক মোমেন্টে যায়, সেখানেও বার্থডে পার্টি সেটাতেও কেক খাবে কে? ও আর রিংটা কার মাপের ছিল? আমার হাতে ঢুকছেও প্রপোজ করতে গেছিল তাই না? রিং কার মাপের? ওর। তুমি তার মানে এর কথা এখানে এসব নাটক করতে আসছো তাই না? এখন তোমার অন্য কিছুই লাগতেছে। মানে তোমাদের মধ্যে যে তলে তলে কি চলতেছে আমি বুঝি না, আমি বাচ্চা। কি চলতেছে তোমাদের মধ্যে তলে তলে যে সম্পর্ক চলতেছে সেগুলো কি বুঝতেছি না? ফ্রেন্ডস উইথ বেনিফিট। আই চুপ করো, একদম চুপ। কয় বছর থেকে তুমি আমাকে চেনো? কয় মাস থেকে তুমি আমাকে চেনো? ও আমাকে 11 বছর থেকে চেনে। 2 বার আমি সুইসাইড করতে গেছি। কই ছিল তুমি তখন? কষ্ট লাগছে তখন ও আমার পাশে ছিল। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, রাস্তায় নাই, আমি কান্নাকাটি করছি। ও আমার পাশে ছিল। পরীক্ষায় ফেল করছে, খারাপ লাগছে, ডিপ্রেশনে চলে গেছি, আমার ফ্রেন্ড আমার পাশে ছিল। তুমি থাকবা? ওর জায়গায় রাইট, ইটস ওকে, ভুলে যা ভুলে যা, আমি চলে যাচ্ছি। তোমার না, আমি চলে যাচ্ছি। দাঁড়া আমি চলে আমি শেষ করি। শোন, তোমার মতো ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নাই, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, ওর যা থাকতে তোমার পারবে। মেন্টালিটিতে সমস্যা। আমি তো এখন বুঝতেছি তোমার লাইফে কোনো মেয়ে নাই কেন। আর তোমার ক্যারেক্টার নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ তোমার ক্যারেক্টারের কারণেই তোমার লাইফে হয়তো কোনো মেয়ে ফ্রেন্ড নাই। এই জন্য তুমি ফ্রেন্ডশিপের মানেটা বুঝো না। আমি ওকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি না। কিসের চোখ? আমি ওকে, ওর মতো মানুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নাই। তুই চল, তুই চল, চল আমার সাথে। থাকতে সরি থাক, আমি বলছি আমি চল। কানবি তুই ওর জন্য। আমি কানবো না, তুই ভালোবাসিস। আরে আমি বাসি না ভাই, আমি বাসি না। ভালো কাঁদবি না? না আমি কাঁদবো না। শিওর? শিওর, ডাবল শিওর? ট্রিপল শিওর। কাচ্চির কসম দিয়ে কত শিওর? কাচ্চির কসম দিয়ে কোনো শিওর। আরে যাও যাও, নাটক আরে দেখা যা নাও। যা, তোর মতো অনেক দেখছি, তোমার মতো লাগবে না। ব্রো লিসেন ভাই, সরি সরি, লিসেন টু ভাই, সরি ভাই, সরি ভাই যাও তো, তোমার বেস্ট ফ্রেন্ড তুমি যাও। ও বুঝে নাই, সরি ব্রো, সরি ব্রো, আই এম গোইং টু টেল ইউ সামথিং। বাংলা যা, সবকিছু শেষ করে দিলাম। কত বড় সাহস আমার দোস্তকে বলে কি ফালতু কথা।
এইরকম থার্ড ক্লাসের ফালতু ছেলের সাথে আমি জীবনও কোনোদিন থাকবো না। দোস্ত, আমি একটা ডিসিশন নিয়ে নিছি, আমি আমার জীবনে আর কোনোদিন প্রেম করব না, তুইও করবি না। আমরা দুইজন সারা জীবন সুখে শান্তিতে কাটাবো। আচ্ছা, একটা মানুষ প্রেম করে কেন আমাকে বল তুই? একটা মানুষ প্রেম করে ঘুরতে যাওয়ার জন্য, আমিও তো ঘুরতে যাব। একটা মানুষ প্রেম করে একসাথে সিনেমা দেখবে, আমিও তুই একসাথে সিনেমা দেখবো। একটা মানুষ প্রেম করে একসাথে বসে খাবে রেস্টুরেন্টে, আমি আর তুই একসাথে খাবো। একটা মানুষ প্রেম করে কারণ ভবিষ্যতে বিয়ে করতে যায়, দরকার পড়লে আমি আর তুই বিয়ে করে ফেলাবো। আমার তো বেড়া বিয়ে করার শখ নাই, ঠিক আছে? আরে আমি তো কথার কথা বলছি। কথার কথা দরকার নেই আমার। আরে আমি বলছি শেষ বয়সে যদি শেষ বয়সও লাগবে না আমার। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তুই সারা জীবনের জন্য সিঙ্গেল, আমি তো সিঙ্গেলই থাকবো, কারণ আমি আর জীবনে কোনোদিন প্রেমের নাম গন্ধ দোস্ত, ছেলেটাকে দেখ না, মাই গড দোস্ত, কি সুন্দর সিগারেট টানতেছে, কি হ্যান্ডসাম। দোস্ত, আমি শেষবারের মতো বলতেছি, এটাই জান, এটাই লক্ষ্য করবো। জানতাম তো বল না, খালি আমি পারবো না। একবার, খালি জীবন শেষবারের মতো একবার খালি বল, একবার। যা যা। ভাই, ভাই, ডাকতেছিস কেন? she is in love with you, কি আবার কি বলতেছিস? but সমস্যা হচ্ছে একটু বেড়া। এগুলো কি বলতেছিস? বেড়া, না 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 ভাইয়া, আমি কিছু না। আর জীবনে প্রেম করবো না।